শ্রীলঙ্কাকে লক্ষ্য খুব বড় দিতে পারেনি বাংলাদেশ। ১৪০ রানের মধ্যে প্রতিপক্ষকে হারাতে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হতো শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে মিনিমাম সুযোগ ও সদ্ব্যবহার করাটা জরুরি ছিল। কিন্তু শেখ মেহেদী ফুল চান্সটাই হাতছাড়া করলেন। শরীফুলের করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন কামিল মিশারা। মিডন থেকে বাঁ দিকে কিছুটা দৌড়ে গিয়ে ক্যাচটা লুপে নিতে পারলেন না এই অলরাউন্ডার। ক্যাচটা নিতে পারলে বাংলাদেশ পেত দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট। সেই জীবন পেয়ে আর পিছনে তাকালেন না মিশারা। জীবন পাওয়ার ওভারে শেষ ৩ বলে ছক্কা ৪ ও ৪ হাঁকিয়ে হাত খুললেন তিনি। তার সঙ্গে পরে যোগ দিলেন শ্রীলঙ্কাকে সহজে জয় এনে দেওয়ার নায়ক পাথুম নিসাঙ্কা। দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ার পথে ৫০ তুলে নিয়েছেন তিনি। জয় নিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেননি পাথুম নিসাঙ্কা। দলের জয়ের জন্য যখন ৩২ রানের প্রয়োজন, ঠিক তখনই শরীফুলের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন শ্রীলঙ্কার ওপেনার। শেখ মেহেদীর বলে স্কোয়ার লেগে কাটায় ৫০ করে শরীফুলের তালুবন্দী হন তিনি। ১৪৭.৫ স্ট্রাইক রেটে ইনিংসে সাজিয়েছেন ৬-৪ ও ১ ছক্কায়। বাংলাদেশ পরে দ্রুত আরও ২টি উইকেট নিলেও পরাজয় এড়াতে পারেননি। ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। এতে হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ মুদ্রার উল্টো পিঠও দেখল। এ জয়ে যেন নিজেদের ঘরের মাঠে সিরিজ হারার ক্ষতে কিছুটা প্রলেপ দিল লঙ্কানরা। সঙ্গে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল তারা। জীবন পাওয়া মিশারা শেষ পর্যন্ত ৪৬ রানে অপরাজিত থাকেন।